আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। আমরা আরেকটি নতুন মাসের প্রথম দিনে এসেছি। ঈশ্বরের ধন্যবাদ হোক। এমনটা মনে হয় যেন এই বছরটা সদ্য শুরু হয়েছে, কিন্তু এখনই 2 মাস পেরিয়ে গেছে। কিন্তু ঈশ্বর আমাদের সবসময় সাথে আছেন, এটাই গুরুত্বপূর্ণ। একটা সুন্দর গান আমার মনে পড়ে, আমি যিশুর সাথে চলব আর তিনি মধুর মধুর বাক্য বলবেন। যখন আমরা ঈশ্বরের সাথে চলি, তিনি আমাদের সাথে কথা বলেন এবং আমাদের পথ দেখান। আপনি কি প্রতিদিন তাঁর সাথে চলেন, বা আপনি শুধু কথাগুলো শোনেন, তা কার্যকরী করেন না? প্রতিদিন সকালে উঠে প্রভুর বাক্যে মনোনিবেশ করে তাঁর সাথে জীবনযাপন করার জন্য নিজেকে সমর্পণ করুন, ঠিক আছে? আপনি কি জানেন ঈশ্বর আপনার জন্য আজ কোন প্রতিজ্ঞা বাক্যকে রেখেছেন? তিনি আপনাকে এক অদ্ভুত সুন্দর প্রতিজ্ঞা দিচ্ছেন। প্রথম বংশাবলী তার 4 অধ্যায় 10 পদে যাসেব নামক এক ব্যক্তির বিষয় পড়ি। তাঁর মা তার নাম যাসেব রাখেন এবং তিনি বলেন, আমি তাকে কষ্টে জন্ম দিয়েছি। এর অর্থ সে কষ্ট দেয়। তার দ্বারা কি কষ্ট দেওয়া হয়েছে আমরা নিশ্চিত নই। আপনার জীবনেও কি তাই আছে? আমি কষ্ট পেয়েছি, অপরকে কষ্ট দিই, আমি অন্যের আশীর্বাদের কারণ নই, আমাকেই সবাই দোষ দিয়ে থাকে। আপনি কি এমন পরিস্থিতি দিয়ে যাচ্ছেন? এই ব্যক্তি যাবেশ প্রার্থনা করে আর ঈশ্বর তাঁর বিনতি স্বীকার করেন। আর এটা সেটাই যা ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা হিসাবে দিচ্ছেন। আপনার জীবনে আপনি যা কিছু চাইবেন তার সমস্ত কিছুই আপনাকে দেওয়া হবে। আপনাকে নিশ্চিতভাবে চাইতে হবে। আপনি কি চাইবেন? আসুন আমরা সে বাক্যকে দেখি যাবেশ কি চেয়েছিল। আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, আহা, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাঁহার যাচিত বিষয় দান করিলেন। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, তাই মনুষ্যের প্রতি নয়, যে সে আদৌ তোমাকে সাহায্য করবে কিনা বা সে তোমার প্রয়োজনীয়তা পূরণ করবে কিনা, তার চেয়ে স্বর্গের ঈশ্বরকে দেখুন। সে 4টি প্রার্থনা করেছিল, আমাকে আশীর্বাদ দাও, দ্বিতীয়, আমার অধিকার বৃদ্ধি করো, তৃতীয়, তোমার হস্ত আমার সাথে থাকুক, 4, আমাকে মন্দ থেকে রক্ষা করো যাতে আমি দুঃখ না পাই। এটা একটা অদ্ভুত প্রার্থনা, তাই তো? এই প্রার্থনা প্রতিদিন করুন। প্রথম, প্রভু আমাকে আশীর্বাদ দাও। আজ আপনার আশীর্বাদের অনেক প্রয়োজন। আপনার নিজের কাজে, যদি পড়াশোনা করেন, পড়াশোনাতে, আপনার ব্যবসায়, নিজের সেবা কাজে, আর আপনার পরিবারে আপনাকে আত্মিকভাবে আশীর্বাদ প্রয়োজন। সাংসারিক আশীর্বাদ, এমনকি শারীরিক আশীর্বাদও। যাই আশীর্বাদ হোক না কেন, প্রভু আপনাকে দিবেন। এর জন্য আপনাকে বলতে হবে, প্রভু আশীর্বাদ দাও। দ্বিতীয়, আমার অধিকার বৃদ্ধি করো। প্রভুর এটাই ইচ্ছা, তিনি আপনার অধিকার আরও বৃদ্ধি করবেন। যিশুর কাছে প্রার্থনা করুন যে তিনি আপনার আত্মিক সীমাকে, সেবা কার্যের সীমাকে, ব্যবসার সীমাকে এবং কাজের অধিকার বৃদ্ধি করবেন। তৃতীয়ত, তোমার হাত আমার সাথে থাকুক। একটা হাত যা আমাদের পথ দেখাবে এবং আমাদের হাতকে ধরবে, তা আমাদের সাথে থাকা উচিত, তাই না? যদি আপনি প্রার্থনা করেন, যিশু আমার সাথে এবং আমার কাছে থাকো, হাত ধরে পথ দেখাও, তিনি সুন্দর পথ দেখাবেন। তিনি আমাদের সাথে থাকলে কতই চমৎকার। চতুর্থত, আমাকে মন্দ থেকে রক্ষা করো যেন আমি দুঃখ না পাই। আমাদের বিরোধিতায় শয়তানের কত কার্যকলাপ থাকে, মন্দ মানুষও থাকে। শয়তান আমাদের মন্দতার জন্য সবসময় ষড়যন্ত্র করতেই থাকে। আমরা জানি না আমাদের আগে কি মন্দতা অপেক্ষা করছে। প্রভু, তুমি আমাদের মন্দ থেকে রক্ষা করো যেন আমরা দুঃখ কষ্ট না পাই। অবশ্যই প্রতিদিন এভাবে প্রার্থনা করুন। প্রভু আপনাকে আপনার প্রার্থনা অনুসারে সুরক্ষিত রাখবেন। এরপর নিজের হাত হৃদয়ে রাখুন এবং বলুন, প্রভু আমাকে আশীর্বাদ দাও, আমার অধিকারকে তুমি বিস্তার করো, তোমার হাত সর্বদা আমার সাথে রাখো, আমাকে মন্দ থেকে রক্ষা করো যেন আমি দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকি। আমি যিশুর নামে প্রার্থনা চাই। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।